আসসালামু আলাইকুম। হেই এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর নতুন একটা ককপিট দেখছেন, এটা আসলে আমার বাইক না। আমার এক বড় ভাইয়ের বাইক। আমার বাইকের কিছু কাজ চলতেছে, কাজ শেষ হলে আবার রিক্সারে ফিরবো। বাট এই বাইকটা আমার কাছে 2 সপ্তাহ হলো আছে। 2 সপ্তাহ হলো আমি এই বাইকটা চালাচ্ছি। তো অনেকদিন পরে পালসার চালাচ্ছি। সেই ছোটোবেলার কথা মনে পড়তেছে এখন। 2012 সালে মেবি আমি ফার্স্ট টাইম আমার মামার অ্যাপাচি RTR ছিল, যেটা একদম ফার্স্ট মডেল যেটা ছিল, ওটা দিয়ে চালানো শিখছি। মামা যখন চাবি রেখে বাইরে যেত তখন চাবিটা নিয়ে বাইকটা চালাইতাম। সো তখনকার অনুভূতি তো আসলে ওটা এখন ওই অনুভূতিটা কেমন সেটা আসলে বলে বোঝানো অসম্ভব। ওই টাইমটা ছিল একদম অন্যরকম। মানে বাইক পেলে একদম অন্যরকম হয়ে যেতাম। যেমন লুকে লুকে হলেও কখনো কখনো মামার ডয়ের থেকে চাবি নিয়ে বাইক চালাইতাম। আর দেখা যেত অনেক বকাঝকাও খেতে হতো এই বিষয়গুলো নিয়ে। তারপরেও বাইকের প্রতি যে একটা ভালোবাসা ছিল, বাইকের প্রতি একটা টান ছিল, ওই সময় থেকেই তখন লুকিয়ে লুকিয়ে চাবি নিয়ে গাড়ি চালাইতাম। তো ফার্স্ট টাইম আমি তখন অ্যাপাচি RTR গাড়ি নিয়ে চালাই। তারপরে ওই গাড়িটা নিয়ে খুব একটা প্রপার শেখা হয়নি, কিন্তু আমার সবচাইতে বেশি চালানো হয়েছে হলো পালসার। আমার নিজেরও একটা পালসার ছিল, পালসার NS। আমি 2016 সালে কিনেছিলাম। একজ্যাক্ট মনে আসতেছে না, তবে আমার মনে হয় 2016 সালেই কিনেছিলাম, অথবা 17-18 দিকে হবে। বাইকটা আমি 2 বছরের মতো চালাইছিলাম। অন্য লেভেলের গাড়ি, গাড়িটা জোস ছিল, চালিয়ে খুবই মজা পাইছি। সব দিক দিয়ে ভালো ছিল, বাট একটু ফুয়েল একটু বেশি খাইতো। আর আমি শুরুর দিকে আসলে বাইক সম্পর্কে অত কিছু জানতামও না, মেনটেনেন্স অত ভালোভাবে করিনি। দ্যাটস ওয়াই ওটা মোটামুটি ভালো রকমের ফুয়েল খেয়েছে। সো দেন ওটা বিক্রি করে দেই। তারপর অনেক দিন পরে আবার 2023 সালে জিক্সার কিনি। তো শুরুর দিকে আমি পালসার অনেক চালাইছি। আমাদের ছোটো ভাইদের বাইক ছিল, ইভেন দো আমার ফ্যামিলির মধ্যে অনেকেরই পালসার ছিল। আমার মামাতো ভাইয়ের ছিল, ওর বাইক নিয়ে চালানো হয়েছে। অনেক চালাইছি পালসার। সো পালসারের প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি আছে। আর অনেক দিন পরে এই ওল্ড মডেলটা চালাইলাম। এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসলে বাজাজ পালসার কোন লেভেলের বাইক। এই যে এই বাইকটা দেখছেন, এই বাইকটা 2012-13 কেনা। বাইকটা এখনও শুধু কালারের একটু সমস্যা হয়েছে, কালারটাও ইউনিক। বাট এই বাইকের এখনও যে পরিমাণ স্মুথনেস আছে, আর এটা চালিয়ে যে পরিমাণ মজা। তবে পালসারের একটা DNA আছে কেমন, যে এক্সস্টের যে সাউন্ডটা আছে ওটা কিন্তু ঝেরঝেরে সাউন্ড হয়, স্যান স্যান করে সাউন্ড করে। বাট এটা ওল্ড মডেল, ওই সময়ের বাইক, এখন পর্যন্ত সাউন্ড সিস্টেমটা নষ্ট হয়নি। আর আমি 2 সপ্তাহ হলে এই বাইকটা চালাচ্ছি, জাস্ট অসাধারণ।
বাইকের এখন পর্যন্ত ইঞ্জিনের স্মুথনেস এবং এর যে পাওয়ার, সরি আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটা একটু সমস্যা হচ্ছে। আর বাইকটা আমি 2 সপ্তাহ হলো চালাচ্ছি, সত্যি কথা বলতে অসাধারণ। বাইকের স্মুথনেস, বাইকের পাওয়ার, ইঞ্জিনের যে এখনও যে পাওয়ারটা আছে আনবিলিভেবল। অনেক জাপানিজ বাইক আমি চালাইছি, এত লং টাইম সারভাইভ করতে পারে না। আপনি আগের মডেলের কথাগুলো বাদ দেন, আমার মামারও একসময় ছিল H100 হুন্ডা, ওগুলো চালাইছি। তারপরে হুন্ডা 80, ওগুলো কিন্তু মানুষ অনেক দিন চালাইছে, ওগুলো প্রায় যুগের পর যুগ চালানোর পরও ওই বাইকের কিন্তু কিছু হয়নি। ওগুলো তেমন মেনটেনেন্সও করা হয় না সেই অর্থে। মোবিল চেঞ্জ করা নিয়মিত, টায়ার পাম্প, এগুলো তেল ভালো ফুয়েল তোলা, এগুলো কিন্তু আগে অতটা ছিল না, মানুষের অত কিছু জানতো না। কিন্তু ওই বাইকগুলো কিন্তু অনেক লং টাইম চলতো। ইভেন তো এখনও এই বাইকগুলো আছে, অনেকের কাছেই আছে, ওগুলো কিন্তু এখনও বাইক হিসেবে ইঞ্জিনের যে পাওয়ার, ইঞ্জিনের যে শক্তিটা, ওটা কিন্তু ঠিকঠাক আছে। তো অনেক জাপানিজ বাইক আধুনিক বাইকের যুগে এসে এখন কিন্তু এত মেনটেনেন্স এত মেনটেনেন্স করার পরেও কিন্তু আমরা ওই সেই স্মুথনেস বা ইঞ্জিনের যে পাওয়ার, ইঞ্জিনের যে শক্তিটা, ওটা কিন্তু পাওয়া যায় না। এই বাইকটা প্রায় 2013 সালের হলে ধরেন ওখানে 7, এখানে হচ্ছে 6, 13 বছর, এক যুগ পার হয়ে গেছে। এই বাইকের শুধু এখন মিটারটা একটু সমস্যা, বাকিটা পুরো বাইকটাই সে আগের মতোই রয়েছে। আমি একটা জায়গায় এই বাইকটা থামিয়ে আপনাদের দেখাবো যে আসলে বাইকটার কন্ডিশনটা কেমন। এখানে একটু থামায়া বাইকটা একটু আপনাদেরকে দেখাই। দিস ইজ বাইক। এই বাইকের এই হচ্ছে কন্ডিশন। এই যে বাইকের ইঞ্জিন দেখতেই পারতেছেন, এটা কিন্তু অনেক ওল্ড মডেলের ইঞ্জিন। আর বাইকটা এখনো কিন্তু সেই আগের মতোই আছে, সব কিছুই ওকে। সো চলুন আবার বাইকে উঠি। সো ভিডিওটা কেমন লাগলো সকলেই জানাবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। পরে কোনো একটা ভিডিও নিয়ে আবার আসতেছি।